আওয়ামী লীগ নির্বাচনে আসবে কিনা সে সিদ্ধান্ত তাদেরকে নিতে হবে। দলটির নির্বাচনে অংশগ্রহণ করা না করার সিদ্ধান্ত দেবে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো বলেও মনে করেন তিনি। সামদানি প্রত্যয়ের রিপোর্টে দেখুন বিস্তারিত। বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে দেশের আইনশৃঙ্খলা ভালো আছে বলে মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূস বলেন, এখন যা ঘটছে তা অন্য সময়ের চেয়ে ভিন্ন কিছু নয়। ভালো একটি আপেক্ষিক শব্দ। আমাদের এখানে এভাবে বছর বছর ধরে হয়ে আসছে। একটা ভেঙে পড়া দেশে শৃঙ্খলা ফেরানোর চেষ্টা করছি। আমি বিশ্বাস করি এটা পারবো। আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা হচ্ছে। বিবিসিকে জানিয়েছে যে তারা জীবনের ঝুঁকিতে আছে। এ নিয়ে প্রধান উপদেষ্টার প্রতিক্রিয়া জানতে চান এই সাংবাদিক। দেশে আইন আছে, থানা আছে। তারা যদি ঝুঁকিবোধ করে তারা থানায় গিয়ে অভিযোগ করে না কেন? অভিযোগ করলেই বোঝা যাবে আইন নিজের গতিতে চলবে। কবে নাগাদ নির্বাচন হতে পারে, তাতে আওয়ামী লীগ অংশ নেবে কিনা এমন প্রশ্নের উত্তরে ডক্টর ইউনূস বলেন, কে নির্বাচনে অংশ নেবে আর কে নেবে না সে বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। আমি আগেও বলেছি, সংস্কার শেষ করতে পারলে ডিসেম্বরে নির্বাচন দেব। নির্বাচনে আওয়ামী লীগ আসবে কিনা এ সিদ্ধান্ত তাদেরকেই নিতে হবে। তবে এক্ষেত্রে আমার কথা বলার কিছু নেই। এটি নির্বাচন কমিশনের এখতিয়ার। ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ ভারতের ভাগ্য ওতপ্রোতভাবে জড়িত। ভারতের সঙ্গে প্রথম দিন থেকে খুব ভালো সম্পর্ক আমাদের ভালো কিছুর চেষ্টা করতে হবে। তবে আমি দেখছি কিছুদিন পরপরই তাদের মিডিয়া আমাদের নিয়ে গুজব ছড়াচ্ছে। এগুলো কিছুটা অস্বস্তির। তবে আমার মনে হয় না এতে সম্পর্কের কোনো অবনতি হয়েছে। ডক্টর ইউনূস বলেন, শুরু থেকেই আত্মনির্ভরশীল ও দুর্নীতিহীন অর্থনীতি গড়তে কাজ করছে অন্তর্বর্তী সরকার। সামদানি প্রত্যয়, RTV।